নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার মাঝখানে। দেখে ভাবছেন নিশ্চয়ই যে হঠাৎ কিসের ব্লগ নিয়ে আসলাম, কেন ডাল ভিজাতে দিয়েছে এতটা? আসলে সকালবেলার দিকে আমার শাশুড়ি এই ডালটা ভেজাতে দিয়েছে। এখন ওই রাত্রি ঠিক না, সন্ধে 6:30 মতন বাজে। তো এখন এই ডালগুলো আমি পিষাই করব। কারণ কালকে দেবো হচ্ছে বড়ির বিয়ে। ডালের বড়ি দিয়ে তার বিয়ে দেবো। একদমই না, কালকে বড়ি দেওয়া হবে, তো তার জন্য আজকে কড়াইয়ের ডাল ভেজাতে দেওয়া হয়েছে। তো এই মিক্সি জারেতে আমি এই ডালটা পিষাই করছি। প্রথমে একটুখানি পেস্ট করে নিয়েছি, আর একটুখানি পেস্ট করব। অতিরিক্ত জলের জন্য দেখছি বেশ একদম কি বলবো, পুরো ডাল ডাল ঝোল ঝোল হয়ে যাচ্ছে। জলের পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় কিন্তু একদমই ভালো হচ্ছে না। তো দেখি একটু জল কম দিয়ে করে অল্প অল্প করে। আর এই ডালের বড়ি দেওয়ার কিন্তু ব্যাপারটা খুব সুন্দর, মানে আমার তো স্পেশালি এই বড়ি দেওয়ার ব্যাপারটা খুব ভাল লাগে। আমি বড়ি দিতে ভীষণ ভালোবাসি। জল দিয়েছি, এখন দেখি ডালটা ঠিক কীরকম পিষাই হয়। ওটা তো হয়েছে একদম পুরো জলের মতন, আর ডাল পিষাই কিন্তু একদম জলের মতন হলে একদমই ভালো হয় না। যতটুকুনি ডালের আঁট থাকবে ডাল কিন্তু বড়ি দেওয়া খুব সুন্দর হয়। মিক্সিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমি পড়ে গেলাম চিন্তায়। কারণ 2 কেজি ডাল এখন সিদ্ধ করতে, মানে ওই কি ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, তো সেটাকে বাটতে হবে। চিন্তায় পড়ে যাওয়াতে শিলনোড়া নিয়ে বসে পড়েছি। আমি কিন্তু একদমই হাল ছেড়ে দিইনি যে মিক্সির জার খারাপ হয়ে গেছে বলে যে ডাল পিষা যাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি কিন্তু শিলনোড়াতেও মশলা বাটতে বা এইসব জিনিস পিষাই করতে পারি, কারণ আমার মা আমাকে এগুলো শিখিয়েছে। ছোটোবেলা থেকে যেহেতু এই মিক্সি নিয়ে আমাদের অভ্যাস ছিল না, খুব বড় হওয়ার পর এগুলো কেনা হয়েছে, তো সেই জন্য কিন্তু আমার এই শিলনোড়ায় মানে মশলা করা বা বাটাটা অভ্যাস আছে। আর এই যে কাপড়েতে মা কিন্তু একটা চাল কুমড়ো কুড়ে ভালো করে জল ঝরিয়ে কিন্তু চেপে চেপে রেখে দিয়েছে। এই যে এই 2 কিলো ডাল 1 গামলা হয়েছে, এটা ঢেকে রেখে দিয়েছি। বাটা হয়ে গেছে, মানে আমার প্রায় 4 ঘন্টা লেগে গেছে এগুলো বাটতে। কারণ আমি বসেছিলাম হচ্ছে 6টা বাজে, আর উঠেছি তখন 8:30 পৌনে 9টা বাজে, তখন কিন্তু আমি ডাল বেটে উঠেছি। এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার রাত্রে ঘুমাতে যাবো শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে। সকালবেলা কিন্তু এই যে চা খেয়ে নিয়েছি ঝটপট। আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছি, তখন উঠেছি হচ্ছে 5:30 পৌনে 6টা বাজে ঘুম থেকে উঠেছি। তো সমস্ত কাজ করে নিয়ে ঝটপট চা খাওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি বাইরে রয়েছে, জামাকাপড় ধুয়ে আসবে, এই ডালগুলো নিয়ে ছাদে যাওয়া হবে ডাল বাটার জন্য। হঠাৎ করে দেখি বাইরে থেকে হাঁক দিচ্ছে যে ওই যে সরা হয় না, যে সরার পিঠে করে, মানে ওই যে কি বলে, কাস্তে পোড়া টাইপের বলে ওটাকে, সরার পিঠে। তো সেটার জন্য এই সরা কিনে নেওয়া হয়েছে। লোকটা হাঁকতে হাঁকতে যাচ্ছিলো, তো আমার শাশুড়ি বললো যেহেতু সরা জ্বালতেই হবে, তো তার জন্য একটা সরা কিনে নেওয়া বেশি ভালো। তো একটা সরা কিনলাম, এটা নিয়েছে 30 টাকা। ভাবা যায় প্রতি বছর বছর নিয়মটা এটাই হচ্ছে যে প্রতি বছর বছর সরা জ্বালতেই হয় পিঠে সাপটার দিনকে। তো তাই জন্য মা এখানে সরা কিনেছে। সরাটা কিন্তু বেশ ভালো। আবার কি, এই সরা কিন্তু পরের বছর আর ইউজ করা যায় না, তো ফেলে দেওয়া হয়। ফেলে তো দেবো না, এবছর আমি এটাকে নিয়ে গাছ বসিয়ে দেবো এই সরার মধ্যে। তো যাই হোক, হয়ে গেছে সব যেহেতু নিচে, এবারে ওপরে চলে এসেছি। এই যে 2 কিলো ডাল কিন্তু আমি একা ফাটিয়েছি, আর আমার শাশুড়ি আর আমি মিলে বড়ি দিয়েছি। আমার শাশুড়ি একটু সময় লাগছিল বড়ি দিতে, আর আমার হাত যেহেতু রানিং রয়েছে, কারণ আমি ডাল ফাটাই বা ডালের বড়ি দিয়েছি আগেও, তো আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। ঠিক এরকম করে ডালটাই কিন্তু ফাটিয়েছি। অনেক স্পিডে ফাটাতে হচ্ছে, আপনাদের ভিডিওটা দেখাবো বলে কিন্তু একটু আসতে হয়েছে ঠিকই, কিন্তু এই ডালের বড়িটা কিন্তু মানে ডালটা ফাটাতে গেলে অনেক স্পিডে কিন্তু আমাকে এটা ফাটাতে হয়েছে। যতটা স্পিডে করেছি আমি, মানে হাত ব্যথা হয়ে যাওয়ার মতন। ভাবতে পারছেন, আগের দিনকে 2 কিলো ডাল আমি শিলেতে পিষেছি, পেশাই করার পরে আজকে কিন্তু আবারও আমি বসে পড়েছি এই বড়ি দেবো বলে ডাল ফাটানোর জন্য। ডালটা আমি ততক্ষণ ফাটাবো যতক্ষণ না পুরো সাদা ধবধবে হয়ে হালকা হয়ে যাবে আর ফুলে উঠবে, ততক্ষণ ডালটা ফাটিয়ে নেবো। আর একটুখানি কিন্তু এই যে বড়ি দেওয়ার মতন ডাল নিয়ে আমি জলে ভাসিয়ে দেখবো যে ভাসছে কি না। যখন দেখবো হাওয়ার মতন ভাসছে, পুরো তুলো যেরম ভাসে, তখন কিন্তু মনে করব যে হ্যাঁ, ডাল কিন্তু ফেনানো হয়ে গেছে। আর যত ভালো ডাল আপনি ফাটাবেন না, দেখবেন বড়ি কিন্তু শোলার মতন হালকা হবে আর খুব সুন্দর টেস্ট হবে বড়ির। মানে বড়ি বানানোর কিন্তু মেন ক্রেডিট এই ফাটানোতেই। যত ভালো ফাটানো হবে তত ভালো হবে। যদিও ডাল ফাটাতে কম হতো আমার, যদি না আমি মিক্সিতে এটা ফাটাতাম, তাহলে কিন্তু আমার ডাল বেশি হাতে ফাটাতে হতো না। ছোটোবেলা থেকে দিদাদেরকে দেখে আসছি বলে এটা পারি আমি, বারবার করে বলছি। আর এখানে কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট। লাস্টের দিকে জেঠিমা এসেছিলো, জেঠিমা একটু হেল্প করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমরা বড়ি দিয়েছি, এই যে দেখেছেন তো ছোট্ট ছোট্ট বড়ি। যেহেতু ডালটা আমাদের একটু বেশি মানে জল দিয়ে দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য বড়ি কিন্তু কাটা ভালো হয়নি। এই যে এই সাইডেগুলো আমার শাশুড়ি দিয়েছে, আর ওই যে ওই সাইডে ওইখান থেকে
এই যে এখান থেকে এই সাইডটা আমার শাশুড়ি দিয়েছে দিকটা, দেখে তো বুঝতেই পারছেন বড় বড় বড়ি কেটেছে। আর ওই যে ওই দিক থেকেই এখান থেকেই এতটুকুনি আমার জেঠি শাশুড়ি এসেছিলো, উনি করেছে। ওই সাইড থেকে এই দিকটা পুরোটা এখানটা কিন্তু আমি করেছি। তো 3 জন মিলে বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে, বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। মানে বেশিরভাগ কাজটা কিন্তু আমিই করেছি, সত্যি কথা বলতে। আমি কিন্তু কাজের ভাগ বটরা বা হিংসে করছি না, মেন কাজটা কিন্তু আমি করেছি এখানে। তো যাই হোক, ভালো লাগলো বড়ি দিতে। আর বড়ি দেওয়া কিন্তু আমি আগাগোড়াই ভীষণ পছন্দ করি। শীতকালে যখন মামা বাড়ি যেতাম তখন কিন্তু মেন উদ্দেশ্য ছিল এই বড়ি দেওয়াটা। মানে আমার দিদা বড়ি দিত অনেকটা ডালের, প্রায় 2-3 কিলো ডালের বড়ি দিত। আর আমার বর দিদা, মানে আমার মামা বাড়িতেই পাশে একটা দিদা দাদু আছে, তো তারাও এরকম বড়ি দিত। তাদের বাড়িতে 2টো বউ আছে, মানে 2টো মামি আছে, তাদের বড়ি সবাই মিলে বড়ি দেওয়া হলে কিন্তু এরকম করা হতো। আর এখন আমি দেব হচ্ছে বড়ির বিয়ে, ছোটো বড়ি বড় বড়ি মিলিয়ে একটা বর বড়ি একটা বউ বড়ি, বড়ির বিয়ে কিন্তু আমি এখন দেব। আমি এটা আমার মার কাছ থেকে শুনেছি, আমি এটা জানতাম না বড়ির বিয়ে দেওয়ার নিয়মটা। আমার মা আমাকে বলেছে যে এরকম করে বড়ির বিয়ে দিবি। এটা নাকি সবাই করে থাকে, প্রথম প্রথম বড়ি দিলে তো বাড়িতে এরকম বর বউ সাজিয়ে কিন্তু বড়ি দেওয়া হয়। একটা বড়ি ছোট আর একটা বড়ি বড়, এরকম করে কিন্তু বড়ি দেওয়া হয়। এখানে আমি 6টা দুব্বো নিয়েছি, মাথায় ছোটো ছোটো করে গিঁথে দিয়েছি। আর এই যে ধান নিয়েছি, 2-4টে করে ধান কিন্তু ওপরে দেবো। ওই যে যেরকম করে বর বউকে আশীর্বাদ করে সেরকম করেই কিন্তু এটা করে। আমি জানতাম না, আমার মা আমাকে বলেছে এই জিনিসটা। তো আমার শাশুড়ির সঙ্গে আলোচনা করছিলাম, তো আমার শাশুড়ি বললো হ্যাঁ আমিও শুনেছি যে বড়ির বিয়ে দেয় এরমভাবে। তো এক সাইডে 2টো বড়িতে আমি ছোটো বড় বড়ি দেখে তার মধ্যে কিন্তু আমি বড়ির বিয়ে দিয়ে দিলাম। দেখেছেন তো, আমি কিন্তু বড়ির বিয়ে দিয়ে দিয়েছি। এবার আপনারা কিন্তু ভোজ খেতে অবশ্যই চলে আসবেন, থাকবে বড়ির ডালনা, বড়ির চচ্চড়ি, বড়ির ডাল, বড়ির ঝোল, এইসব কিন্তু রেসিপিতে রাখবো। অবশ্যই কিন্তু আমাকে এরকমভাবে এই যে বড়ির বিয়েটা দিয়েছি তাতে কিন্তু আমাকে এই বড়িগুলোকে অবশ্যই আশীর্বাদ করে যাবে একটুখানি, যাতে ওরা খুব ভালোভাবে বড়িগুলো তৈরি হয়, ডালে ঝোলে চচ্চড়িতে দেওয়ার জন্য, যাতে ওরা তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায়। বড়ি দেওয়ার মেন উদ্দেশ্য এটাই ছিল। আর এখানে কিন্তু বিকেল হয়ে গেছে, সূর্য মামা ওদিকে টাটা বাই বাই হয়ে গেছে। এখন কিন্তু বড়িগুলো ওপর থেকে আমি আর আমার শাশুড়ি মিলে অনেক কষ্ট করে নিয়ে এসেছি, যেহেতু আজকে সূর্যের একদমই তাপের জোর ছিল না। আর এটা মনে হয় লিখিত আছে যে যখন ডাল ভেজানো হয় বড়ির জন্য বা বড়ি দেওয়া হয় তখন কিন্তু সূর্যি মামার খোঁজ পাওয়া যায় না। তো যাই হোক, ওপর থেকে বড়িগুলো পেরে নিয়েছি, এই ঘরের মধ্যে রেখে দিয়েছি। আপাতত এরকমভাবে রেখেছি, কারণ বড়িটা দেখলাম যে একটু একটু কাঁচা রয়েছে, যেহেতু বললাম না ওই যে সূর্যের তাপের জোর নেই একদমই আজকে, মানে সূর্যের আলোটা একদমই গায়ে লাগছে না, রোদ্দুরটা। তো তার জন্য কিন্তু এই যে দেখুন কীরকম নরম নরম রয়েছে বড়িটা। তো তার জন্য কিন্তু একদমই মানে এই ধুতিটা ঝুলিয়ে দেওয়া গেল না। সাধারণত বড়ি কিন্তু এই ধুতির মধ্যেই দেওয়া হয় আমাদের মধ্যে, আমি এটাই দেখে এসেছি যে ধুতির মধ্যে বড়ি দেওয়া হয়। এবার আর কিসে কিসে দেওয়া হয় সেটা আমি জানি না। নরম এত যে ভেতরে আঙুল, যেই উপর দিয়ে আঙুল দিয়ে চাপছে তখন কিন্তু চেপে যাচ্ছে। তো তার জন্য টাঙিয়ে দেওয়া হলো না। ঘরে লাইট জ্বলছে আপাতত, একটু পরে বন্ধ করে দেবো, দিয়ে পর্দা টেনে দেবো যাতে কোনো ঠান্ডা কুয়াশা বাতাস যাতে না ঢোকে, কারণ আমাদের উপরে বারান্দার জানলাটা খোলা থাকে সামনেই, তো তার জন্য কিন্তু পর্দা দিয়ে দেবো এখানে। বেশ, তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।